স্যালুট বাংলাদেশের সরকার এবং ক্রিকেট বোর্ডকে। আইসিসির 24 ঘন্টার আলটিমেটামকে এভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাবে বাংলাদেশ, এটা হয়তো বা আইসিসি স্বপ্নেও কল্পনা করতে পারে নাই। আজকে বাংলাদেশ সরকার এবং ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে, আমরা ভারতে বিশ্বকাপ খেলতে যাব না, মানে যাব না। গতকালকেই আইসিসি 24 ঘন্টার একটা সময় বেঁধে দিয়েছিল। এই 24 ঘন্টার সময়ের মধ্যে আমিনুল ইসলাম বুলবুল তথা বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল প্রথমে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, এরপর সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, পাশাপাশি আজকে ক্রিকেটারদেরকে নিয়ে একটি মিটিং করেছিলেন। সেই মিটিং শেষে সাংবাদিকদের সামনে কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এখানেই আসিফ নজরুল জানিয়ে দিয়েছেন ভারত বিশ্বকাপ বাংলাদেশ বয়কট করতে চলেছে। আর আইসিসি যদি এরই মধ্যে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বাংলাদেশের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কায় হস্তান্তর করে, তাহলে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে কোনো আপত্তি নেই। তবে ভারতে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর সেখানকার ক্রিকেট বোর্ড এবং সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত বাংলাদেশের কাছে কোনো প্রকার কোনো যোগাযোগ তো করা হয়ই নাই। এমনকি বাংলাদেশ ক্রিকেট দলকে কোন ধরনের নিরাপত্তা দেওয়া হবে, বাংলাদেশ থেকে যেসব সাংবাদিকরা এই ম্যাচগুলো কভার করতে যাবে, এছাড়া যে দর্শক, সাধারণ দর্শক যারা ক্রিকেট খেলা দেখতে যাবে, তাদের নিরাপত্তার বিষয়ে এখনও পর্যন্ত ভারতীয় সরকারের পক্ষ থেকে কোনো প্রকার কোনো আশ্বাস দেওয়া হয়নি। সো এমতো একটা পরিস্থিতিতে বাংলাদেশ কোনোভাবেই বিশ্বকাপ খেলতে ভারতে যেতে পারে না। সব কিছু বিবেচনা নিয়ে আজকে বাংলাদেশ সরকার এবং ক্রিকেট বোর্ড মিলে সিদ্ধান্ত নিয়েছে আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ কোনো অবস্থাতেই ভারতে যাবে না। আর এজন্যই আমি বাংলাদেশ সরকার এবং ক্রিকেট বোর্ডকে স্যালুট জানাচ্ছি। দারুণ একটা সিদ্ধান্ত হয়েছে। আশা করি এই সিদ্ধান্তের ফলে আমরা পৃথিবীর বুকে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো একটি জাতি হিসেবে আমরা আবারও নিজেদেরকে তুলে ধরলাম। ভারতের দাদারা, আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখালাম, আপনাদের আইসিসিকে বৃদ্ধাঙ্গুলি দেখালাম। আইসিসি যে স্বতন্ত্র কোনো প্রতিষ্ঠান নয়, আইসিসি যে ভারতের আজ্ঞাবহ একটি প্রতিষ্ঠান। আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ড মানে একই জিনিস, সেটা আবারও প্রমাণ হয়ে গেল। আমরা খেললাম না এই বিশ্বকাপ, কি হবে? না খেললে কিছুই হবে না। আমরা তাও আধিপত্যবাদের কাছে মাথা নত করব না, আমরা ভারতের কাছে মাথা নত করব না। কি যে ভালো লাগতেছে জানেন না ভিউয়ার্স, বাংলাদেশ প্রায় অনেক বছর ধরে টি-20 বিশ্বকাপ খেলছে, অসংখ্যবার বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, বাট এখনও পর্যন্ত সত্যি কথা বলতে আমরা তো অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছি। আমরা নিজেরাও এই বিশ্বকাপ কিন্তু আয়োজন করেছি, 2014 টি-20 বিশ্বকাপ, এবং অসংখ্য বিশ্বকাপে আমরা অংশগ্রহণ করেছি। বাট আমাদের কিন্তু সত্যি কথা বলতে খেলার আলাদা একটা ইচ্ছা আছে, এখনও আছে, কিন্তু আমরা ভারতে গিয়ে খেলবো না, আমরা ভারতের আধিপত্যবাদকে মেনে নেব না। এছাড়া আরও একটি কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে মনে করতেছে লাভবান হবে। স্কটল্যান্ড, যার দেশের জনসংখ্যা মাত্র 55 লাখ, সেখানে বাংলাদেশের জনসংখ্যা 20 কোটি, এবং 20 কোটির মধ্যে প্রায় 75% মানুষ খেলা পছন্দ করে, ক্রিকেট খেলা পছন্দ করে। অন্যদিকে স্কটল্যান্ডকে নেওয়া হবে 55 লাখের একটি দেশ, সেখানে 1 লক্ষ মানুষ ক্রিকেট পছন্দ করে কিনা সন্দেহ আছে। এর বিপরীতে বাংলাদেশে প্রায় 12 থেকে 13 কোটি মানুষ ক্রিকেট পছন্দ করে এবং ক্রিকেটের বড় একটা দর্শক। সো এত বড় একটা দর্শক যদি আইসিসি হারাতে চায়, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আর বিসিসিআই একই কথা। সুতরাং এদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশাও করা যায় না। আমি আবারও ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বাংলাদেশের গভর্নমেন্ট তথা বাংলাদেশের সরকারকে। ভিউয়ার্স, কেমন লাগলো বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্ত? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।